4 বছর ধরে দেশে ধারাবাহিকভাবে কমছে ব্যক্তিগত গাড়ি বিক্রির সংখ্যা। 2022 সালে 16,700 গাড়ি বিক্রি হলেও 2025 সালে তা নেমে এসেছে 9,387টিতে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দরপতন ও উচ্চ শুল্কের কারণে গাড়ির দাম বেড়েছে 35%-এর বেশি। এমন অবস্থায় রিকন্ডিশন গাড়ি আমদানির ক্ষেত্রে ব্যবহৃত গাড়ির মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার দাবি ব্যবসায়ীদের। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। কয়েক বছর আগেও টয়োটার বেশ কয়েকটি মডেলের রিকন্ডিশন গাড়ি 18 থেকে 20 লাখ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে 28 থেকে 30 লাখ টাকায়। এই উচ্চ মূল্যের কারণে গাড়ি মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক বিক্রিতেও। এটা আমরা একসময় বিক্রি করেছি এটা 18 লাখ 19 লক্ষ টাকা। এটার দাম একদম 5 বছর পুরাতন গাড়ির দাম এখন 26 লক্ষ টাকা, 27 লক্ষ টাকা, 28 লক্ষ টাকা। গ্রামে গঞ্জে যে মানুষরা গাড়ি কিনতে পারে তারা শুল্কের কারণে কিনতে পারে না, গাড়ির দাম অনেক বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য বলছে, 2022 সাল থেকে ধারাবাহিকভাবে কমছে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন সংখ্যা। সে বছর গাড়ি নিবন্ধন হয় 16,700টি। এরপর 2023 সালে গাড়ি বিক্রির সংখ্যা কমে আসে 10,784টিতে। ধারাবাহিকভাবে কমে 2025 সালে নিবন্ধন হয় 9,387টি গাড়ি। দেশের ব্যক্তিগত গাড়ির 70% রিকন্ডিশন অর্থাৎ বিদেশে ব্যবহৃত, যা সিংহভাগই আমদানি হয় জাপান থেকে। রাস্তায় সবচেয়ে বেশি রিকন্ডিশন গাড়ি দেখা যায় টয়োটা কোম্পানির। সরকারের নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ 5 বছর ব্যবহার করা গাড়ি আমদানি করা যায়। দেশে 1600 সিসি পর্যন্ত রিকন্ডিশন গাড়ির সব মিলিয়ে কর ভার 130%, আর 4000 সিসির বেশি গাড়িতে কর ভার 836%। ব্যবসায়ীরা বলছেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে গাড়িতে দাম বেড়ে গেছে 30 থেকে 35%। এর সাথে উচ্চ শুল্ক যোগ হওয়ায় গাড়ি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। এজন্য রিকন্ডিশন গাড়ির আমদানির বয়সসীমা 10 বছর করার দাবি জানান তারা। বলেন, এতে গাড়ির দাম 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত কমে আসবে। যে পারচেস পাওয়ারটা ছিল সেটা কমে গেছে, কারণ গাড়ির দাম তো বেড়ে গেছে, ডিউটি তো আর কমেনি। ডিউটি আপনি মিনিমাম দেখা গেছে যে একটা 1500 সিসির গাড়ির ডিউটি 127% সর্বসাকুল্য। আবার 1500 সিসির পরে 3000 থেকে তার অনওয়ার্ড উপরের দিকে 800 প্রায় 26% ডিউটি, যেটা বিশ্বের কোথাও নাই। গাড়ি ব্যবসা এখন মোটেই ভালো নয়, কারণ হলো গাড়ি ব্যবসা নর্মাল টাইমের প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর কারণ হচ্ছে টাকা সাপ্লাই। যে শ্রেণীর কাছে টাকার অ্যাফ্লুয়েন্ট ক্লাস বলে, যারা ইজিলি রোজগার করে, ব্যবসা করে, কিংবা সরকারের ভিতরে ছিল, কিংবা কন্ট্রাক্টর, কিংবা রাজনীতি করতো, কিংবা আমলা শ্রেণীর মধ্যে যাদের এরকমভাবে টাকা কামাই করেছে, তারা সবাই কিন্তু এই টাকা লুকিয়ে রেখেছে, ফলে বাজারে টাকা নেই। কার লোন প্রক্রিয়ার জটিলতা গাড়ি বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলছেন ব্যবসায়ীরা। 50% ডাউন পেমেন্ট এবং উচ্চ সুদের কারণে এই অনাগ্রহ তৈরি হয়েছে দাবি তাদের। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।